গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন দেখে বুঝতেই পারছো এখনও ভালোভাবে সকাল হয়নি, সকাল হব হব হচ্ছে, তার মধ্যে আমরা এখন রেডি হয়ে পড়েছি। এবার আমরা বেরিয়ে পড়বো। এখন 6:19-20 মতো বাজে। ফার্স্টে আমরা এখান থেকে মাইসোর যাব, মাইসোর হয়ে ব্যাঙ্গালোর ব্যাক করবো। টুটির জার্নি আপাতত এখানেই শেষ। হ্যাঁ, এখানটাতে সানরাইজ হচ্ছে, এখনও সানরাইজ হয়নি। এখানে সকালটা বেশ একটু দেরিতেই হয় দেখছি। টাটা। গাড়িতে আমাদের সমস্ত ব্যাগ অলমোস্ট প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা উটিকে টাটা বাই বাই জানিয়ে ব্যাঙ্গালোরের পথে রওনা দিলাম। ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমরা মাইসোর প্যালেস আর মাইসোরের কয়েকটা প্লেস ভিজিট করে তারপরে যাব। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আর আজকে উটি ছেড়ে যাচ্ছি, মনে একটু একটু মানে কষ্ট না, একটু মন খারাপ হচ্ছে, কিন্তু আমরা ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে আজকে বেরিয়েছি। কেন আমরা যাব সেই বীরাপ্পান ফরেস্টটা দিয়ে। তো বীরাপ্পান ফরেস্টটা দিয়ে আমরা এসেছি, আবার ওই ফরেস্টটা দিয়েই যাচ্ছি। কেন আমাদের এতটা এক্সাইটমেন্ট সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। দেখতে পেলে একটা ময়ূরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখন অন রোড আছি, দুদিকে ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে কোনো ব্যারিকেড নেই, আমরা অন রোড আছি। কিন্তু উইন্ডো থেকে আমরা এই ময়ূরটাকে দেখতে পাচ্ছি। তো একটু আগে দেখলে ময়ূর দেখতে পাচ্ছি, আবার কিছুটা পথ আসার পর এই যে দেখো কত হরিণ এখানে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। মানে এত ভালো লাগছে এভাবে অন রোড আমরা উইন্ডো থেকে দেখতে পাচ্ছি, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আগের দিন উটি যাওয়ার সময় আমরা যখন এই ফরেস্টটা দিয়ে যাচ্ছিলাম, তখন হরিণ ছাড়া সেইভাবে কিচ্ছু দেখতে পাইনি। হতে পারে সেই দিন আমরা যখন যাচ্ছিলাম তখন ভীষণ রোদ ছিল, আর আজকে আমরা যাচ্ছি মানে এখন সকালই বলতে পারো। তো সত্যি কথা বলতে এইভাবে ওপেন ফরেস্ট, মানে ওপেন ফরেস্ট বলতে কি, মানে রোড আর ফরেস্টের মাঝে তো কোনো ব্যারিকেড নেই, দুদিকে ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা, তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ির উইন্ডো থেকে আমরা এইগুলো দেখতে পাচ্ছি। মানে এর থেকে মানে ভালো লাগা আর কি হতে পারে তোমরা বলো। এই জঙ্গলটার একটা আলাদা সৌন্দর্য অনুভব করলাম। ঝরা পাতাতেও জঙ্গলটাকে কি ভালো যে লাগছিল, মানে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে দেখো কথা বলতে বলতে আবারও কিছুটা পথ আসার পর আমরা এই হাতিটাকে দেখতে পেলাম। তোমরা দেখতে পেলে, তোমাদেরকে দেখালাম আমরা রোড থেকে কতটা দূরে হাতিটা আছে। খুব বেশি দূরে নয়, জাস্ট কয়েক হাত দূরেই বলতে পারো। তো এই ফরেস্টের কিছু রুলস আছে, যে তুমি গাড়ি থামিয়ে নেমে দাঁড়িয়ে দেখবে সেটা হবে না। তোমাকে গাড়ি থেকেই, মানে গাড়ি থেকে ইন দ্য সেন্স মানে রানিং গাড়ি থেকেই তোমাকে দেখতে হবে। তুমি খুব বেশি হলে স্পিডটাকে কমাতে পারো। তো এই যে এইখানে একটা ছোট্ট জলাশয় ছিল, এই জলাশয়টাতে ওই হাতি দুটো জল খেতে এসেছিলো। তো এই ফরেস্টে শুনলাম বাঘ সিংহও আছে। জানি না, সেগুলো তো আমরা দেখতে পাইনি, হয়তো সেইগুলোকে রিজার্ভ করে রাখা হয় না কিভাবে রাখা হয় জানি না, কিন্তু আমরা সেইগুলো দেখতে পাইনি। তো যেটুকু যা দেখতে পেয়েছি, মানে এতে আমরা ভীষণ ভীষণ খুশি। সত্যি বলতে ফরেস্টটা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখ উইন্ডো থেকে কোনোভাবেই সরাতে পারছিলাম না, এত এক্সাইটমেন্ট আমাদের কখন কি অ্যানিম্যাল বার্ড দেখতে পাবো এটা ভেবে। তো এই ফরেস্টটার আগের দিনে ভিডিওতে বলেছিলাম 3টে স্টেটকে কভার করে। তো 3টে স্টেটের আলাদা আলাদা নাম আছে। তামিলনাড়ুতে আলাদা নাম, কর্ণাটকে আলাদা নাম। তো এই যে দেখো আমি পরে তোমাদের সাথে নামগুলো শেয়ার করছি। এখন আবার একটা ময়ূর পেখম তুলেছিল, কিছুটা পথ আসার পরে আমরা সেটা দেখতে পেলাম। তুমি বলো এই সুন্দর সুন্দর ভিউ থেকে আর কিছু ভালো হতে পারে? মানে আমরা জুতে গিয়ে অ্যানিম্যাল দেখি, আমরা জঙ্গল সাফারি করে বিভিন্ন অ্যানিম্যালস দেখি, বার্ডস দেখি, কিন্তু এটা পুরো ওপেন। দেখো এই যে রোড থেকে জাস্ট কয়েক হাত দূরে অনেক ময়ূর দেখতে পেয়েছি, অনেক এলিফ্যান্ট, আর হরিণ যে কত দেখতে পেয়েছি মানে সে তো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো চলো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর এর থেকে কি বলবো বলো, আর ভিউটা আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো। হ্যাঁ, তো কর্ণাটকে এই ফরেস্টটার নাম হচ্ছে বান্দিপুর, আর হচ্ছে তামিলনাড়ুতে হচ্ছে মধুমালাই। তো আমরা এখন তামিলনাড়ুর মধ্যেই আছি। তো তামিলনাড়ু ক্রস করে আমরা যখন কর্ণাটকে ঢুকবো, তখন এই ফরেস্টটার নাম হয়ে যাবে বান্দিপুর। তো চলো তোমরা সাথে থাকো। এই যে দেখো আবার আমরা একটা ময়ূর দেখতে পেয়েছি।
মানে ময়ূরটা কতটা কাছে দেখো, কতটা কাছে দেখো, মানে এত সুন্দর, কি অপূর্ব, মানে বলে বোঝানো সম্ভব নয়। মানে আমাদের তো ওই জায়গা থেকে কোনোভাবেই সরতে ইচ্ছা করছিল না, কোনোভাবে মনে হচ্ছিল না যে সরে যাই। তো দেখো কথা বলতে বলতে ওয়েলকাম টু কর্ণাটক স্টেট, আমরা চলে এলাম এখন কর্ণাটকে। এবার বান্দিপুর শুরু হচ্ছে। এবার আমাদের বান্দিপুর কি দেখাচ্ছে দেখি। টাইগার, হনুমান 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 দেখিয়ে দিয়েছি প্রথমেই। টাইগার ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। ঢুকে যাচ্ছে। আমরা শুনতে পেলে ভাইয়াকে আমরা গাড়িটা ব্যাক করতে বলছিলাম, তার কারণ হচ্ছে ওখানে একটা ভাল্লুক ছিল। তো ভাল্লুকটাকে আমরা জাস্ট এক চোখের পলক ফেলার মতো বলে না, সেই রকম আমরা দেখতে পেয়েছিলাম, সেটা ক্যামেরা বন্দি আর করতে পারিনি। তো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। মানে আমরা যখন ব্যাঙ্গালোর থেকে উটি এলাম, তখন এই জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা মানে গিয়েছিলাম, সেই রাস্তাটা শেয়ার করেছিলাম। তো সেই রাস্তা ধরেই আমাদের আসার কথা ছিল, কিন্তু উটি হোটেল থেকে বেরিয়ে কিছুটা রাস্তা আসার পরেই ওখানে তামিলনাড়ু যে পুলিশেরা ছিলেন, ওনারা বললেন যে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো না। মানে ওই ফরেস্টের ভেতর দিয়ে যে সোজা যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না, ফরেস্টের বাইরে বাইরে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গিয়ে আমাদেরকে ফরেস্টের ভেতরে ঢুকতে হবে। তো ওই বাইরে বাইরে রাস্তাটা দিয়ে আসার জন্য আমাদেরকে 2 ঘন্টার এক্সট্রা রাস্তা আসতে হয়েছিল। তো যদিও 2 ঘন্টার এক্সট্রা রাস্তা আসার পর এত সুন্দর সুন্দর বার্ডস অ্যানিম্যাল দেখতে পেলাম, সেই জন্য এখন আর মনে হচ্ছে না যে 2 ঘন্টার এক্সট্রা রাস্তা আমরা এলাম। মানে সত্যি কথা বলতে টাইমটা একটু বেশি লাগলো আর কি, সে আর কি করা যাবে, রুলস তো মানতেই হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে এত সুন্দর সুন্দর বার্ডস অ্যানিম্যাল দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি। এখন আমরা এখানে বসেছি টিফিন করব বলে, টিফিন করে আমরা যাব হচ্ছে মাইসোর প্যালেস। কিছু দাও, আমরা খাবে ঠিক করে। শুকনো খাবে। ঝাল করেন, ঝাল করেন। একেবারে এসেছিলাম, তোমার পার্কিংই পাইনি, এত এত পুরো ফুল পাচ্ছি, ভেবেই যাচ্ছি 10 মিনিট ধরে। এখন গাড়ি কথা হবে। তো টিফিন করে আমরা চলে এসেছি মাইসোর প্যালেসের কাছে। তো মাইসোর প্যালেসের ভিডিওটা এখন আমি আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না, কেন তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। মাইসোর প্যালেসের ভিডিও আমি আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে ওটা তো অসম্ভব সুন্দর, আর মানে সেটা যখন ভিডিও করব তোমরা দেখবে। তো তারপরে মাইসোর প্যালেস থেকে আমাদের বার্ড সেঞ্চুরি যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের লাক খুব খারাপ, আমরা যে টাইমে গিয়েছি জাস্ট তার কিছুক্ষণ আগেই বন্ধ হয়েছে, আর ওপেনিং টাইম আরও 2-3 ঘন্টা পর। তো 2-3 ঘন্টা ওয়েট করে আবার বার্ড সেঞ্চুরি ঘুরবো, তারপরে ব্যাঙ্গালোর ব্যাক করব, অনেকটা টাইমের ব্যাপার। তো সেই জন্য আমরা ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম। অনেকটা রাস্তা, মানে মোটামুটি ওই 1-1.5 ঘন্টা রাস্তা আসার পর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা ছিল খুব সুন্দরভাবে সাজানো, তার সাথে এখানে কিছু অক্স, কাউ, কিছু ডাক, এরকম অনেক কিছু ছিল। আর যেটা ছিল, এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি, অনেক পুরনো মডেলের 4 হুইলার, মানে কি সুন্দরভাবে 4 হুইলারগুলোকে সাজিয়ে রেখেছে। আর তার সাথে এখানে 2 হুইলারও ছিল। তো চলো আগে 4 হুইলারগুলোকে সুন্দরভাবে দেখে নাও, তারপরে নিয়ে যাচ্ছি 2 হুইলারের দিকে। তো এই যে দেখো, এখানে কিছু ওল্ড মডেলের 2 হুইলারগুলোকে ওরা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে গাছ ফুল এসব দিয়ে তো সুন্দর সুন্দর স্ট্যাচু মূর্তি রেখে তো সাজিয়েছে, তার সাথে এইগুলো যেন আরও বেশি মানুষকে আকর্ষণ করছে।
রেস্টুরেন্টটাকে এখানকার মানুষেরা যেমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, ঠিক তেমনি বাইরে থেকে আগত মানুষদেরকে ওনারা খুব সুন্দরভাবে পরিষেবা দিচ্ছেন। আর পরিষেবা ভীষণ দ্রুত, আর খাবার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো ছিল খাবার কোয়ালিটি। তো এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের পথে, মানে ভাইয়াদের বাড়ির ওখানে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ব্লগ এগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা। খেলবো তো, আমার গাড়িগুলো নিয়ে আমরা খেলবো তো, কি